এ মুসলমান ভাইয়ের আমার, শোনেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহর এই জমিনের মধ্যে থেকে, আল্লাহর দেওয়া আসমানের ছাউনি নিচে থেকে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার ব্যাপারে কুরুচিপূর্ণ শব্দ চয়ন করে, আল্লাহর কোরআনের সাথে শত্রুতা পোষণ করে ইসলামকে বিকৃত করতে চায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শত্রুতা পোষণ করে বর্তমান সময়ের বাউল শিল্পী আবুল সরকার সাথে সাথে তার সাথে তাল মিলিয়ে ফরহাদ মাজার রয়েছে। সে বলে আমি মদিনার ইসলামকে মানি না, আমরা সুফিবাদের ইসলামকে মানি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এরা হলো নিঃসন্দেহে আবু লাহাবের পেটের তারা, ঠিক কিনা? মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। प्यारा हाजरीन, আজকে আমি আলোচনা করব কুরআনুল কারীমের কনিষ্ঠ সূরাগুলোর মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল লাহাব। সূরা লাহাবের আলোকে অহংকার ও কুফুরের পরিণতি নিয়ে আলোচনার প্রয়াস চালাবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্যারা হাজরিন, সূরাতুল লাহাব এটা শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির কল্প কাহিনীতেই সীমাবদ্ধ নয়। এই সূরার মধ্যে নিহিত রয়েছে মানব ইতিহাসের এমন একটি বাস্তব উদাহরণ, যে এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যারা কুফরি করে, বিদ্বেষ পোষণ করে, হিংসা করে, নবীদের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের পরিণতির চিরতরে এক দৃষ্টান্ত পেশ করা হয়েছে। প্যারা হাজরিন, এই সূরা এর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, নবীদের সাথে বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাআলার সাথে শত্রুতা পোষণ করে, তাদেরকে তাদের দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, নারী তাদেরকে রক্ষা করতে পারে নাই। প্যারা হাজরিন, এই সূরাতুল লাহাব এটা আমরা কম বেশ সকলেই পারি, তবে কে কোথায়, কোন অবস্থায়, কার কাছে, কিভাবে মুখস্থ করেছি জানি না। বাট যখন সূরা লাহাবের এই মধুবিস্তৃত বাণী আমাদের কর্ণকহরে বেজে ওঠে, তখন অজস্রে আমাদের মুখ থেকে বের হতে থাকে। সকলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। প্যারা হাজরিন, কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত
যত সূরা, যত আয়াত নাজিল হয়েছে, প্রতিটা সূরা, প্রতিটা আয়াত নাজিলের এক একটা প্রেক্ষাপট, শানে নুজুল রয়েছে। তো সূরা লাহাব এর প্রেক্ষাপট, পটভূমি কি শুনে নিন। মক্কার প্রারম্ভিক যুগে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ঠিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وأنذر عشيرتك الأقربين। রব্বুল আলামিন বলেন যে তোমরা, হে বন্ধু, আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে দ্বীনের পয়গামটা পৌঁছে দেন, তাদেরকে সতর্ক করুন। এই আদেশ পাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের সন্নিকটে আত্মীয়দেরকে ডাকলেন। তারা সকলে সমবেত হলো। সমবেত সকলকে উদ্দেশ্য করে বিশ্বনবী একটা ভাষণ দিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে ওঠে কুরাইশদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। এ কুরাইশরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সৈন্যবাহিনী আছে, সেনাবাহিনী আছে, তাহলে কি তোমরা আমার কথাকে বিশ্বাস করবে? কুরাইশরা সকলে এক বাক্যে বলল, আমরা আপনার কথাকে বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনি নাই, আপনাকে কখনো আমরা মানুষদেরকে ধোঁকা দিতে দেখি নাই, এজন্য আপনার কথাকে আমরা বিশ্বাস করব। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, এ কুরাইশরা শোনো, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার কঠিন আযাবের ব্যাপারে সতর্ক করছি। আল্লাহ বিনা কোনো ইলাহ নাই, এক আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা মশগুল থাকো। এই এলান দেওয়ার আগ পর্যন্ত প্রতিটা মানুষের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছিল। প্রত্যেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিল থেকে মহব্বত করত। যখন বিশ্বনবী এই এলান করলেন, তখন সকলের মধ্যে এক প্রকার রাগ চলে আসলো। এমনকি বিশ্বনবীর চাচা আবু লাহাব বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, এরে মোহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, এই কারণে নিয়ে আমাদেরকে উপস্থিত করেছিলি। নাউজুবিল্লাহ। আবু লাহাবের এই অপমানকর ও বিদ্বেষ পোষণকর এই বাক্য বলার সাথে সাথে রব্বুল আলামিন কোন প্রকার কাল ক্ষেপণ ব্যতি রেখে সাথে সাথে একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আবু লাহাব শোনো, আমার বন্ধু ধ্বংস হবে না, তুই নিজেই ধ্বংস হয়ে গিয়েছিস। এবার আপনাদের মাঝে একটা প্রশ্ন হতে পারে, হুজুর, দুনিয়ার ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাই আবু লাহাবের চাইতে অনেক বড় বড় কুখ্যাত কাফের ছিল, অনেক বড় বড় জালেম ছিল। ওই জালেমদের ব্যাপারে কোনো সূরা নাজিল হয় নাই, আবু লাহাবের ব্যাপারে সূরা নাজিল হয়েছে কেন? এর উত্তর হলো তিনটা। এক নম্বর উত্তর হলো, আবু লাহাব সরাসরি বিশ্বনবীর সাথে শত্রুতা পোষণ করার একজন প্রতীক ছিল। আবু লাহাব বিশ্বনবীর দাওয়াতকে শুধু অ্যাভয়েড করে নাই,
বিশ্বনবীকে সরাসরি সে কষ্ট দিয়েছে, অপমান করেছে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিসে সভার মধ্যে মানুষদের কাছে দাওয়াত নিয়ে যেতেন, আবুল আহাব পেছনে পেছনে যেত, যে বলতো, এ শোনো, এই লোকটা হলো পাগল, ধোঁকাবাজ, তার কথায় তোমরা প্রতারিত হইও না, তার কথা তোমরা শুনিও না, সে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতেছে। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, যারা এই পৃথিবীর বুকে আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদের পরিণতি পৃথিবীর বুকেও ভালো হয় না, আখিরাতেও ভালো হবে না। 2 নম্বর কারণ হলো, আবুল আহাব বিশ্ব নবীর নবী বিরোধিতায় প্রধান ভূমিকা পালন করত। মক্কার মধ্যে ইসলাম বিরোধী যত আন্দোলন হতো, প্রথম সারিতে আবুল আহাব থাকত। বিশ্বনবীকে বিভিন্ন রকমের কষ্ট ক্লেশের মধ্যে লিপ্ত করেছে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে, আমার বন্ধুর সাথে পাল্লা লেগে, আমার বন্ধুর সাথে বিদ্বেষ পোষণ করে কেউ শান্তিতে থাকতে পারবে না। 3 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করার মাধ্যমে হক বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন, বুঝিয়েছেন, আমার নবী বিশ্ব নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যের প্রতিনিধি, আর আবুল আহাব হলো কুফর শিরিক শয়তানের প্রতিনিধি। প্যারা হাজিরিন মুহতারাম ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করার মাধ্যমে হক বাতিলের মাঝে চিরতর স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कैसे कैसे ताजोदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे 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 रानिया शहजादिया, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। अल्लाह আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবুল আহাব আমার বন্ধুর ব্যাপারে বদদুয়া করেছিল। আবুল আহাবকে আমি আল্লাহ তাআলা বলেছি, আবুল আহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাক, তুই ধ্বংস হয়ে গিয়েছিস। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হাতের কথা বলেছেন, হাতের কথা বলার পিছনে কারণ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের শরীরে যে শক্তি আছে, শক্তি প্রয়োগের জন্য মানুষ হাত ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জুজ বলে কুল বুঝাইতে চেয়েছেন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন আবু লাহাবের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব সে অহংকারী করেছিল, ভেবেছিল আমার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, জনগণ আছে, ছেলে সন্তান আছে, আমাকে দুনিয়ার কেউ থামাইতে পারবে না, স্তমিত করতে পারবে না। কিন্তু দেখা যায় আবু লাহাব যতই চেষ্টা করেছে আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়ার জন্য, বিশ্বনবীকে উৎখাত করে দেওয়ার জন্য, আবু লাহাব পারে নাই, বরং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया है अजीब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजीब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়ে গিয়েছে, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হয়ে গিয়েছে। কারণ কি? আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল। উম্মে জামিলা সে ছিল কাঠ বহনকারী। আল্লাহ বলেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। এই আবু লাহাবের স্ত্রী রাতের গভীরে জঙ্গল থেকে কাঁটাযুক্ত কাঠ কেটে এনে বিশ্বনবী যেই রাস্তা দিয়ে হাঁটত ওই রাস্তার মধ্যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা কাঁটা বিছিয়ে রাখত। আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান দিয়ে হাঁটতেন তো পায়ের মধ্যে ওই কাঁটা ঢুকে যেত। বিশ্বনবীর পায়ে কাঁটা ঢুকত, কলিজায় গিয়ে আঘাত লাগত। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদ আরবিকে আবু লাহাবের স্ত্রী কষ্ট দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা বলেন এই আবু লাহাবের স্ত্রী সেও ধ্বংস হয়ে গিয়েছে। আরে ভাই, আবু লাহাবের স্ত্রী রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখত। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পায়ের মধ্যে কাঁটা ঢোকার পরে একটু কষ্ট পেতেন। আবু লাহাবের স্ত্রী দূর থেকে আড়াল থেকে গলার মধ্যে হাত দিয়ে গলার মধ্যে স্বর্ণের চেন লাগিয়ে সে দেখতো আর মিটিমিটি হাসতো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এ আবু লাহাবের স্ত্রী শোন, তোর গলার মধ্যে যে হার আছে এই হার নিয়ে আমার বন্ধু কষ্ট পায়, তুমি হার দিয়ে আনন্দ উপভোগ করো। শুনে রাখো, হাসরের ময়দানে তোর গলার মধ্যে জাহান্নামের আগুনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। প্যারা হাজিরিন মুহতারাম ভাইয়ের আমার, এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন যারা এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলাকে নিয়ে বিশুদ্ধগারি করে, আল্লাহর কোরআনকে অপমান করে, বিশ্ব নবীর সাথে শত্রুতা পোষণ করে, তারা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। ঠিক কিনা?
এ মুসলমান ভাইয়ের আমার, শোনেন, বুঝেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহর এই জমিনের মধ্যে থেকে, আল্লাহর দেওয়া আসমানের ছাউনির নিচে থেকে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার ব্যাপারে কুরুচিপূর্ণ শব্দ চয়ন করে, আল্লাহর কোরআনের সাথে শত্রুতা পোষণ করে ইসলামকে বিকৃত করতে চায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শত্রুতা পোষণ করে বর্তমান সময়ের বাউল শিল্পী আবুল সরকার সাথে সাথে তার সাথে তাল মিলিয়ে ফরহাদ মাজার রয়েছে। সে বলে আমি মদিনার ইসলামকে মানি না, আমরা সুফিবাদের ইসলামকে মানি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এরা হলো নিঃসন্দেহে আবু লাহাবের পেটের তারা, ঠিক কিনা? আবু লাহাবের যে পরিণতি হয়েছিল তাদের পরিণতিও ঠিক সেরকম ভাবেই হবে। শুধু এখানেই শেষ নয়, যারা তাদের সাপোর্ট দিয়ে আলাউদ্দিন জিহাদি সহ যারাই মাঠের মধ্যে মশাল নিয়ে মিছিল করে তাদের পক্ষ টানছে, তাদের মুক্তির পণ দাবি করছে, তারা হলো নিঃসন্দেহে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলার পেটের তারা। তাদের পরিণতিও আল্লাহর এই জমিনের মধ্যে তাদের মতেই হবে, ঠিক কিনা? প্যারা হাজিরিন মুহতারাম ভাইয়ের আমার, আল্লাহর এই জমিনকে যদি আমরা সেই 1400-1450 বছর আগের রূপ দেখতে চাই, তাহলে একজন আবু বকরের মতো সিদ্দিক দরকার, ওমরের মতো একজন আদালতি সাহাবী দরকার, ওসমানের মতো একজন দানবীর দরকার, আলীর মতো একজন বীর সাহসী দরকার। তাহলে দেখবেন এই পৃথিবীর মডেল 1400-1450 বছরের রূপ আকার ধারণ করবে, ঠিক কিনা? दुनिया को सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। ए पाए मोहतरम भाईर आमार, আল্লাহর গোলাম নবীর উম্মত ভাইয়ের আমার, আল্লাহ তাআলার এই জমিনকে যদি আবার সেই 1400-1450 বছরের আগের রূপরেখা আমরা ধারণ করাতে চাই, তাহলে আমাদেরকে হতে হবে আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো। জীবন যাবে তো যাবে, তারপরেও আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে ছাড়বেন। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কোনোভাবে নুকসানি করতে দেওয়া যাবে না। দুনিয়ার সেই উষাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চেয়েছে, আল্লাহ তাআলার জমিন থেকে আল্লাহ তাআলার দ্বীনকে উঠিয়ে দিতে চেয়েছে, তারা উঠাইতে পারে নাই, বরং তারাই নিজেরাই উঠে গিয়েছে। এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ নিজে বলেছেন,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত মানুষই আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে উঠিয়ে দেওয়ার জন্য শত্রুতা বেঁধেছে, জোট বেঁধেছে, তাদের জোট সব ধ্বংস হয়ে গিয়েছে। এখনো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন আছে, কিয়ামত পর্যন্ত দ্বীন টিকে থাকবে। দ্বীন কোনো ব্যক্তি বিতাড়িত করতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার, আমাদেরকে আমরা কামনা করি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্যে। আবু লাহাবের মতো যারা আছে, এই ফরহাদ বাজারের মতো যারা আছে, আবুল সরকারের মতো যারা আছে, তাদেরকে আল্লাহর জমিন থেকে বিতাড়িত করার জন্যে, আল্লাহর জমিন থেকে উৎখাত করার জন্যে আমাদের সকলকে হতে হবে অমর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও গড়ে গড়ে অকাতরে জীবন দিতে। হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে। আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন মুহতারাম ভাইয়েরা আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে মানুষগুলা যখন আল্লাহর বিরুদ্ধে যে, কোরআনের বিরুদ্ধে যে, বিশ্বনবীর বিরুদ্ধে গিয়ে যখন নিজের জীবনকে ধ্বংস করে দেয়, কোরআনের বিপক্ষে যে, শয়তানের পক্ষে যে যখন কোরআনকে, নিজের জীবনকে ধ্বংস করে দেয়, তখন রব্বুল আলামিন অনেক বেশি কষ্ট পান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ গোলাম শোনো, তোমাকে অনেক মহাব্বত করে, অনেক ভালোবেসে আমি আল্লাহ তাআলা তোমাকে জমিনের মধ্যে সৃষ্টি করেছি। তোমাকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ নিজে আবার ঘোষণা দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন, এ গোলাম শোনো, তুমি আসমানের দিকে তাকায়া যখন পূর্ণিমা রাতে চাঁদ দেখো, তখন মনে হয় দুনিয়ার বুকে সবচাইতে সুন্দর চাঁদ। তুমি যখন আসমানে তারকা দেখো, তখন তোমার কাছে মনে হয় সবচাইতে সুন্দর মনে হয় তারকা। যখন দিনের বেলা সূর্য দেখো, সূর্য দেখার পরে তোমার কাছে মনে হয় সবচাইতে সুন্দর মনে হয় সূর্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না গোলাম শোনো, দুনিয়ার বুকে যা কিছু দেখো, আসমান
আসমানের মধ্যে যা কিছু আছে সব জিনিসের চাইতে হাজার গুণে লক্ষ কোটি গুণ সৌন্দর্য দিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। এত সৌন্দর্য মণ্ডিত মানুষগুলা যখন গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন তখন অনেক কষ্ট পান। মানুষদেরকে পিছন দিক থেকে আল্লাহ তাআলা ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পিছন দিক থেকে টেনে টেনে বলেন, এ গোলাম, তোমাকে কোন জিনিস আমি মালিক থেকে গাফেল করে দিচ্ছে, কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে ভুলাইয়া দিচ্ছে। তুমি কি একবার চিন্তা করে দেখো না, যখন তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা, এক ফোঁটা নাপাক পানি ছিলাম, সেখান থেকে আমি আল্লাহ কত সুন্দর করে নিপুণভাবে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যখন তোমার নির্ধারিত সময় পূর্ণ হয়েছে, ছোট্ট চিকন এই রাস্তা দিয়ে আমি আল্লাহ তাআলা সুচারুভাবে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে এনে দুনিয়ার আলোকে দেখিয়েছি। দুনিয়ার আলো তোমাকে কে দেখিয়েছে? আমি আল্লাহ ছাড়া তোমাকে আর কেউ দেখাইতে পারে না। তো কিভাবে গোলাম তুমি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ তাআলার গুনাহ করো, আমি আল্লাহ তাআলার সাথে বিদ্যাচরণ করো? দুনিয়ার এই সমস্ত নেতা প্রভাবশালী ব্যক্তিদের পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাও, দুনিয়ার এই সমস্ত ব্যক্তিদের পিছনে পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে যাও। শুনে রাখো গোলাম, ইযে তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের পিছনে ঘুরতেছো, যাদেরকে অনুসরণ করতেছো, শুনে রাখো, যাদের উপরে তোমার ভরসার মূল ফাউন্ডেশন, হাসরের ময়দানে যখন জাহান্নামের গর্জন তর্জন দেখবে, জাহান্নামের আগুন দেখবে, যখন জাহান্নামের মানুষদের পড়ার দৃশ্য দেখবে, তখন তারা তোমাদের আত্মীয়তা, তোমাদের সম্পর্ক ছিন্ন করে তারা পলায়ন করতে থাকবে। তোমরা পিছন দিক থেকে ডাকবে, পেছন দিক থেকে তোমরা পাগল পাড়া হয়ে ডাকবে, এ আমাদের নেতা কোথায় যাচ্ছেন, আমাদেরকে নিয়ে তারপরে যান। তারা সেদিন বলবে, আজকে সবাই ইয়া নফসি করার পালা, কেউ কাউকে বাঁচাইতে পারবে না। তাহলে আমার ভাইয়েরা, চক্ষুটা একটু বন্ধ করে একটু কল্পনা করেন, দুনিয়ার এই প্রভাবশালী ব্যক্তিদের পিছনে পড়ে তাদের কথার সাথে তাল মিলিয়ে কোরআনের বিরুদ্ধে যাচ্ছেন, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছেন, ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন, তাদেরকে আপনার ভরসার ফাউন্ডেশন মনে করতেছেন। তারা কিন্তু মূল সময়ে, কঠিন সময়ে আপনাকে মনে রাখবে না। আরে নেতারা মনে রাখবে দূরের কথা, নেতারা আমাকে স্মরণ করবে দূরের কথা। হাদিস শুনেছেন, হাসরের ময়দানে সাইয়েদনা আদমের কাছে যাবে, সাইয়েদনা নূহের কাছে যাবে, তারা সকলে বলবে, আজকে আমাদের সেই পাওয়ার নাই, আজকে আমরা নিজেদেরকে নিয়ে আশঙ্কিত আছি, তোমরা যাও যার যার মতো ইয়া নফসি করতে থাকো। নেতারা তো আরো আওয়ার বাদ বিষয়, দূরের বিষয়। এই জন্য ভাই আপনাদেরকে আজকে উদারতা আহ্বান জানাই, এই দুনিয়ার হায়াত একেবারেই নগণ্য। আমাদের সামনে থেকে অনেক আপনজন বিদায় নিচ্ছে, অনেক নিকট আত্মীয় বিদায় নিচ্ছে, যাদের ব্যাপারে কল্পনা করতাম তাদের শূন্যতায় দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না, কিন্তু তারা চলে গিয়েছেন। একটা সময়
মালাকুল মাউত আমার কাছে চলে আসবে। শত মানুষের ভিড়ের মধ্য থেকে আমার ভাই বসে থাকবে, আমার বাবা বসে থাকবে, আমার নেতা পেতারা বসে থাকবে। তাদের মধ্য থেকে, তাদের সামনে থেকে মালাকুল মাউত এসে আমার ভিতর থেকে রুহটাকে টেনে হেসড়ে বের করে নিয়ে যাবে। এজন্য ভাই, দুনিয়াতে অহংকার করে কোনো লাভ নাই। যারা অহংকার করে ইসলামকে বিকৃত করতে চেয়েছে, ইসলামকে আল্লাহর জমিন থেকে উৎখাত করতে চেয়েছে, তারাই দুনিয়ার জমিন থেকে লানত হয়ে, অভিশপ্ত হয়ে দুনিয়ার জমিন থেকে গিয়েছে। আখিরাতেও তাদের জন্য অনন্ত অসীমকালের শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এজন্য ভাই, আমাদের আজকে সবক নিতে হবে। আজকে সবক নেওয়ার পালা যে আমরা দুনিয়ার জমিনে যতদিন থাকব ততদিন কোনো প্রকার কুফরিবাদ, নাস্তিক্যবাদ, আল্লাহর বিদ্বেষ পোষণকারী কোনো ব্যক্তিদের মতের সাথে, ইসলামের বিপক্ষে যাওয়া কোনো ব্যক্তিদের সাথে আতাত করা আমাদের তবিয়তে আসবে না। জান যাবে, রক্ত যাবে, তারপরেও তাদের সাথে আমরা কখনো আপোষ করব না ইনশাআল্লাহ। সে যেই হোক, যেই হোক। দেখতেছেন আপনারা, যাদের ক্ষমতায় পুরা পৃথিবীর তখ্তে তাউস কেঁপে যেত, তারা আছে আজকে? কি বলেন, আছে? কোথায়? কেইসে কেইসে তাজদারো বাদশাহ চল বসে, ও খাজিনা বালা খানা শান শৌকত ক্যা হুই। দুনিয়ার বুকে কত রাজা বাদশাহ দেখেছেন, যাদের পাওয়ারে দুনিয়ার তখ্তে তাউস থরথর করে কাঁপতো। মানুষগুলো তাদের ভয়ে তাদের রাজপ্রসাদের কাছে যাইতো না। আজকে তারা কোথায়? কবি বলে, মাটির সাথে রেজা রেজা হয়ে গিয়েছে। মাটিকে তন্ন তন্ন করে খুঁজবেন, তাদের শরীরের গোস্তের একটা কোয়াও খুঁজে পাবেন না। দুনিয়ার বুকে কত সুন্দরীকে দেখেছি, যারা পৃথিবীর বুকে সুন্দরের চ্যাম্পিয়ন প্রাপ্ত হয়েছে। কবি বলেন, कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। দুনিয়ার বুকে কত সুন্দরী দেখেছি, কত সুন্দর দেখেছি। তাদের সৌন্দর্যের পিছনে দুনিয়ার হাজার নারীরা পড়ে যায়, হাজার যুবক তাদের পিছনে গড়ে। ও দুনিয়ার মানুষ, তাদেরকে দেখো আজকে তারা কোথায়? এই বালাখানা অট্টালিকা সব কিছু ছেড়ে দিয়ে আজকে তারা বিছনাহীন, বালিশহীন জায়গার মধ্যে শুয়ে আছে। শীত যাচ্ছে, গরম যাচ্ছে, কোনোদিন তাদের গায়ের মধ্যে গরম খাতা জড়ায় দেওয়া হয় নাই, কম্বল জড়ায় দেওয়া হয় নাই। সে যে হোক, রাজা বাদশাহ হোক, একেবারে নিম্ন শ্রেণীর ব্যক্তি হোক, কি বলেন, ঠিক কিনা? নাকি আপনাদের এলাকায় যারা রাজা বাদশাহ থাকে তাদেরকে কবরের মধ্যে মোটা লেপ জাজিম বিছিয়ে দেওয়া হয়? সকলের বিছনা কি এক না দুই রকম? এক রকম। তাহলে অহংকারের কি প্রয়োজন আছে বলে? মোহাম্মদ আরবি যদি দুনিয়ার সম্পদের পিছনে পড়তেন, আপনারা শুনেছেন মোহাম্মদ আরবিকে প্রস্তাব দেওয়া হয়েছে, এ মোহাম্মদ, তুমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তোমার সম্পদ কতটুক দরকার সব দিব। মক্কার নেতা হতে চাও, নেতা বানিয়ে দেওয়া হবে। সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাও, বিবাহ করিয়ে দেওয়া হবে। বিনিময়ে তুমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। মোহাম্মদ আরবি কি উত্তর দিয়েছিলেন? এ দুনিয়ার মানুষ শোনো, আমার এক হাতের মধ্যে যদি আসমানের চন্দ্র, আরেক হাতের মধ্যে যদি সূর্য এনে দেওয়া হয়, তারপরেও আমি আমার পথ থেকে চুল পরিমাণ বিচ্যুতি হব না। তাহলে আমরা কিসের পিছনে ঘুরছি বলেন? মোহাম্মদ আরবির বিরুদ্ধে গিয়েছে আবুল আহাব। মোহাম্মদ আরবিকে ধ্বংস করতে চেয়েছেন, ইসলামকে ধ্বংস করতে চেয়েছেন। ধ্বংস হয়েছে কে? কে ধ্বংস হয়েছে? আবুল আহাব ধ্বংস হয়েছে। আর মোহাম্মদ আরবির আওলাদরা এখনো আছে, যারা সময়ে সময়ে নারে তাকবীর দিয়ে ইসলামকে বিজয় করার জন্য মাঠে অবতরণ করে, ঠিক কিনা?